আমরা এখন এখানে এসেছি, আমার শাশুড়ি মা হঠাৎ করে মারা গেছেন ডেইলি ব্লগার হিসাবে। এখানে মানিক ও দাদারা তার ন্যাড়া হবে, শ্রাদ্ধের কাজ, নিয়ম ভঙ্গের কাজ সব আমি একটু একটু করে রেকর্ড করব আর আমার স্মৃতির খাতায় যোগ করব। একটা প্রশ্ন করি, সুমি করলে ট্রোল, রুহি করলে রোস্ট, আর প্রবাসী ঘরকন্যা করলে সাপোর্ট, এটা কি ডবল স্ট্যান্ডার্ড না? নাকি আমরা মানুষ থেকে বিচার করি? আজ কথা হবে শ্রাদ্ধ, শোক আর ভাইরাল কন্টেন্ট নিয়ে। দেখুন, একটা বিষয় পরিষ্কার, যখন সুমি লাইফস্টাইল শ্রাদ্ধ বাড়ির ভিডিও করেছিলেন আর আমাদের গুরুদশা চলছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান, যেহেতু আমাদের বংশের লোক যেতে তো হবেই। তখন কি হয়েছিল সবাই জানি, ট্রোল, সমালোচনা, রোস্ট, সব কিছু কন্টেন্ট করা উচিত না এমনটাই। যখন রুহি তার বাবার মৃত্যুবার্ষিকীতে গেট রেডি উইথ মি করলেন, তখনও একই কথা। অর্থাৎ এই ধরনের কন্টেন্টের কনসিকোয়েন্সেস কী হতে পারে সেটা আজ আর নতুন বিষয় না বা নতুন কিছু না। এখন প্রশ্ন হলো, প্রবাসে ঘরকন্যা কি এটা জানেন না? আবার ব্যাপারটা এমনও নয় যে তিনি নতুন ব্লগার, তিনি 1-2 বছরের না, অনেক বছরের অভিজ্ঞ একজন কন্টেন্ট ক্রিয়েটার। নিশ্চয়ই জানেন কোন কন্টেন্টে কী রিয়াকশান আসতে পারে। তাহলে এটা কি সজ্ঞানে নেওয়ার সিদ্ধান্ত? কমেন্ট সেকশন দেখুন, অনেকে সাপোর্ট করছে, আবার অনেকে প্রশ্ন তুলেছে, কিন্তু মেন কথা হলো সুমির বেলায় এত কড়া ট্রোল, আর এখানে সিম্প্যাথি। এই সিম্প্যাথিটাকে কি বলবো? এটা কি সহমর্মিতা নাকি সিলেক্টিভ জাজমেন্ট? আমরা কি কন্টেন্ট না মানুষ থেকে বিচার করছি? এখানে আরেকটু উদাহরণের কথা বলি। রিয়াঙ্কা সরকার, দ্য পজ প্যালেট, যখন পরিবারের উনি একজন সদস্যকে হারিয়েছিলেন, সম্ভবত অনেক বছর আগের কথা, উনি ওনার ঠাম্মি ইয়াফিদ দিদুন কাউকে হারিয়েছিলেন, তখন উনি লাইভে এসে একটা ছোট ভিডিও করেছিলেন যে আমি কিছুদিনের জন্য লিভ নিচ্ছি, কারণ আমার বাড়ির একজন সদস্যকে আমি হারিয়েছি। কিন্তু পুরো রিচুয়াল ভাঙা মুহূর্ত কিছুই তিনি দেখাননি। অনেকেই বলেছিলেন এটা ম্যাচিউরিটি, এটাই প্রাইভেসি। দেখুন, নিত্যদিনের ব্লগার মানে এই নয় তার ব্যক্তিগত জীবন পুরো পাবলিক। প্রাইভেসি বলে একটা জিনিস আছে, আর সেটা সীমা ঠিক করাটাই আসল বুদ্ধিমত্তা। এখানে কাল থেকে শুরু হবে আমাদের মালসা পুরানো হোক পিসি খাওয়া। 3 ভাই হোক পিসি করবে, 3 বউ আমরা খাবো। বাকি মিহার আমাকে এমনভাবে এখানে আছে, শ্বশুর শাশুড়ি ছাড়া আমাদের প্রথম এখন শ্বশুর বাড়ি। শ্রাদ্ধের কাজ, নিয়ম ভঙ্গের কাজ সব আমি একটু একটু করে রেকর্ড করব। এবার যখন প্রবাসী ঘরকন্যার পুরো প্রক্রিয়াটাকে সিরিজ আকারে ডকুমেন্ট করার কথা বলেছেন, প্রশ্ন উঠবেই। কারণ এখানে শুধু একটা মুহূর্ত না, অলরেডি 2টো ভিডিও ছাড়া হয়ে গেছে। আরও উনি বলেছেন কয়েকটা ভিডিও আসবে, আর সবাইকে 10-12 দিনের জন্য ভিডিও দেখতে না, যারা দেখতে ইচ্ছুক নন এইসব টপিকে। সেখানে 4-5টা ভিডিও, রীতি, অনুষ্ঠান, ধাপ সব মনিটাইজেশন অফ থাকলেও বিষয়টা টাকা না। বিষয়টা এই মুহূর্তগুলো কি পাবলিক আর্কাইভ হওয়া উচিত নাকি পারিবারিক স্মৃতি হিসেবেই থাকা উচিত? ডকুমেন্ট করা ভুল না, অনেকে ব্যক্তিগত স্মৃতি রাখেন, কিন্তু পাবলিক প্ল্যাটফর্মে এডিট করে থাম্বনেল দিয়ে সিরিজ বানিয়ে রাখা এটা একটা আলাদা সিদ্ধান্ত। এখানেই লাইনটা আসে, সুখের মুহূর্ত ক্যাপচার করা, সেই এক্সাইটমেন্টটা আমাদের সবার মধ্যে থাকে, এবং তার জন্য যারা ডেলি ব্লগার তারা তাড়াতাড়ি চায় যে আমি এডিট করে থাম্বনেল বানিয়ে এইভাবে আমি ছাড়ি। কিন্তু এই দুঃখের সময় শোকের ছাওয়াটা ঠিক সেভাবে শেষও হয়নি, তার মধ্যেই সেটি চলাকালীন ভিডিও এডিট করে থাম্বনেল বানিয়ে এইভাবে ছাড়াটা কি সত্যিই নর্মাল, সত্যি গ্রহণযোগ্য? সব কিছু শেয়ার করার স্বাধীনতা আছে, কিন্তু সব কিছু শেয়ার করতেই হবে এমন তো নয়। আমরা যেন কাউকে বেছে বেছে বিচার না করি। যদি সুমির ক্ষেত্রে প্রশ্ন তুলি, যদি রুহির ক্ষেত্রে প্রশ্ন তুলি, তাহলে এখানেও প্রশ্ন তোলা অস্বাভাবিক নয়। আবার যদি কেউ প্রাইভেসি মেনটেন করে, তাকে প্রশংসা করাও অস্বাভাবিক না। এই শ্রাদ্ধে কী কী হয়? মালসা, ঘাট, ব্রাহ্মণ ভোজন, সুখের মুহূর্ত। আমাদের নিজেদের বাড়িতে শ্রাদ্ধ হলে বড়জোর 1-2টো ছবি তুলি, কিন্তু পুরো প্রক্রিয়া ভিডিও করি খুব কম মানুষই করে। তাহলে প্রশ্ন এখানেই, একজন ক্যামেরা নিয়ে এই শোকের মুহূর্তগুলো ক্যাপচার করার সাহস পায় কীভাবে? এটা কি শুধুই ডকুমেন্টেশন নাকি ভাইরাল ট্রেন্ড? কারণ দেখুন, একটা কথা ভালোভাবে একটু যদি ভাবেন, সুখের মুহূর্তগুলো সাথে সাথে রিয়্যাক্ট করা যায় বা সাথে সাথে দেখানো যায়, কিন্তু দুঃখের মুহূর্তগুলো সাথে সাথে রিয়্যাক্ট করে থাম্বনেল তৈরি করে এইভাবে সিরিজ বানিয়ে ভিডিও করাটা সাথে সাথে কি সত্যি জাস্টিফাই? আরেকটা দিক আছে, সোশ্যাল মিডিয়ায় কিছুদিন ধরে যদি আপনি ভিডিও না ছাড়েন তাহলে রিচ বসে যায়। সেই কারণেও এটা একটা বড় ফ্যাক্টর, কারণ রিচ বসে গেলে
অডিয়েন্স অন্য জায়গায় শিফট হয়ে যায়। সেটাকে ধরে রাখতেও যে চাপটা থাকে সেটাও হতে পারে। কারণ গত কয়েক বছর ধরে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, শোক নিয়েও এখন সিরিজ। এনাদের দেখে তাহলে অন্যরা কী ভাববে? যেহেতু এনাকে অনেকেই ফলো করে, এটা কি ভাইরাল হবে? তাহলে তো এটাই ভাববে এমন ভিডিও বানালে অবশ্যই ভাইরাল হবে, এমন ভিডিও সবার চোখেই আগে পড়বে। আমি কারোর বিরুদ্ধে নই, কিন্তু প্রশ্ন তুলতেই হবে। একজন করলে ট্রোল, আরেকজন করলে সাপোর্ট, এটা কি ফেয়ার? আমরা কি কন্টেন্টের নীতিতে বিশ্বাস করি, নাকি মানুষ ভেদে নিয়ম বদলাই? ডকুমেন্ট করা ভুল নয়, স্মৃতি রাখা ভুল নয়, কিন্তু সব স্মৃতি কি পাবলিক হওয়া উচিত? ডিজিটাল যুগে আমরা কি শোককে ভাইরাল রিল বানাচ্ছি, নাকি এখনও কিছু জায়গায় ক্যামেরার বাইরেই রাখা উচিত? আপনি কি ভাবেন এটা ডাবল স্ট্যান্ডার্ড, নাকি সিম্প্যাথি, নাকি ইউটিউবে রিচ বসে যাওয়ার একটা ভয়? কমেন্টে জানান। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করুন, আর এরকম তথ্য পেতে দ্য বং স্পিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।